দেশু সেভেনের মহরত কবে? বন্ধুরা, দেশু সেভেনের মহরত থেকে শুরু করে নানান ধরনের আপডেট সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি। নট অনলি এক্সক্লুসিভ আপডেট, এখানে কোনো এক্সক্লুসিভ আপডেট নেই ভাই, আমি পরিষ্কার বলে দিলাম। তবে দেশু সেভেন রিলেটেড যে আপডেটটা সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি বা ছড়িয়ে পড়েছে সেই আপডেটগুলো তোমাদেরকে দেবো। মহরত কবে, শুটিং শুরু কবে, ইত্যাদি সব কিছু কিন্তু এখন বেরিয়ে এসছে। এবার এখন আমরা দেশু সেভেন বলছি কারণ টাইটেল কিন্তু আমার মন বলছে তারা এবার তো ডিসাইড করেই নেবে, এবং পয়লা বৈশাখের দিন টাইটেল অ্যানাউন্সমেন্টের সঙ্গে শুভ মুহূর্ত শুরু হতে চলেছে। আমি বলছি না বন্ধুরা, তোমাদেরকে একদম অফিসিয়ালি দেখিয়ে দিই যে এটা কিন্তু অফিসিয়ালি ঘটনাটা ঘটে গিয়েছে। তোমাদেরকে পোস্টটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ওয়েট ফর ইট। তো অলরেডি ছবির পোস্টের যেটা বেরিয়েছে বা যে যে নিউজ পোর্টাল থেকে আর কি বেরিয়েছে সেটা হচ্ছে একটা ইন্ডিয়ার পেজ, ভেরিটি টু ইন্ডিয়া, তাদের পেজ থেকে পোস্ট হয়েছে। বন্ধুরা, ভেরিফাইড একটা ইনস্টাগ্রাম পেজ যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের খবর হচ্ছে। তো বুঝতেই পারছো যে এই ছবিটাকে রিলেটেড যে নিউজটা রয়েছে বা যে ক্রেজটা রয়েছে সেটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে রয়েছে। সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এত বড় একটা পেজ না হলে হঠাৎ করে, যেটা একটা ভেরিফাইড পেজ এবং যেটা একটা ইন্ডিয়ার পেজ মূলত, সেই পেজটা কেন এই জিনিসটাকে পোস্ট করলো, ঠিক আছে? এটা তো বুঝতে হবে যে প্রথমত দেশু সেভেন রিলেটেড বেশ রকম করে কিন্তু একটা ঝড় রয়েছে, বেশ রকম করে কিন্তু একটা ক্রেজ রয়েছে। তো এখানে কি লেখা হয়েছে, এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে একটা ফ্যান পেজেস আছে সেখান থেকে আর কি এটা শেয়ারও হয়েছে 13 ঘন্টা আগে, গতকাল রাত্রিবেলা শেয়ার হয়েছে। তো এখানে কি লেখা হয়েছে, দেব অধিকারী অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি রোম্যান্টিক ড্রামা উইল গো অন ফ্লোর ফ্রম জুন 2026। মানে জুন মাস হয়ে যাবে কিন্তু এই সিনেমাটা ফ্লোরে যেতে যেতে। মানে মে মাসে আমরা যেটা এক্সপেক্ট করছি সে কিন্তু হবে না বন্ধুরা, এই সিনেমাটা ফ্লোরে যেতে যেতে জুন মাস হয়ে যাবে। তো এবার আমরা কি পড়ছি, একটুখানি লেখাটা পড়ি। লেখা হয়েছে দেব এবং শুভশ্রীর নতুন ছবি দেশু সেভেন শুটিং ফ্লোরে, শুটিং শুরু জুন মাসে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর মহরত আসন্ন পয়লা বৈশাখের শুভ দিনে ছবির মহরত হওয়ার কথা। এবার দেবদার এই ছবি দেশু সেভেন মানে দেব শুভশ্রীর এই ছবির যে টাইটেল, সেই টাইটেল নিয়ে এত যে আমাদের জল্পনা, আমি যে এক কথা কানির করে একভাবে বলে গেছি যে চ্যালেঞ্জ 3 চাই, চ্যালেঞ্জ 3 টাইটেলটা যদি চ্যালেঞ্জ 3 হয় তাহলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? অনেক বেশি আমার মনে হয় যে অনেকটা এগিয়ে থাকা হবে। তো যাই হোক, সেই টাইটেলের অফিসিয়াল পোস্টার বা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে পয়লা বৈশাখের শুভ মুহূর্ত হবে, ঠিক আছে? যেখানে দেব শুভশ্রীকে আবার আমরা একসাথে দেখতে পাবো অনেকটা দিন পরে। এবং আমি চাই যে বারবার তারা যেন একসাথে না আসে, তাহলে ওই স্পার্কটা নষ্ট হয়ে যাবে। তাই তারা একটু এক্সক্লুসিভ থাকুক, ঠিক আছে? এটা আমার আমার ব্যক্তিগত মত বলে। তো যাই হোক, তাদেরকে আমরা অনেক দিন বাদে একসাথে দেখতে পাবো আবার পয়লা বৈশাখের দিন শুভ মুহূর্তে। এবং সেখানে সম্ভবত লুক টেস্টের কোনো ঝলক কিন্তু থাকবে না। মানে দেবদার যে লুক বা শুভশ্রীদির যে লুক, সেই লুক কিন্তু সেই দিনকার লুক টেস্টে থাকবে না। এবার আমি তোমাদেরকে একটা একটা করে পয়েন্ট বলছি। যদি পয়লা বৈশাখের শুভ মুহূর্ত হয়, যদি মানে কি এরকমভাবে খবরটা রটছে এবং এরকম একটা ভেরিফাইড পেজ, এরকম একটা বাইরে ইন্ডিয়ার পেজ তারা কিন্তু খবরটা করেছে, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, এই ছবিটার কিন্তু হাইপ আছে, চরম হাইপ আছে। তোমরা বুঝতেই পারছো, শুধু বেঙ্গলটায়, গোটা পৃথিবী, হয়তো গোটা পৃথিবী না হলেও গোটা ভারতবর্ষের এই ছবিটার বেশ একটা হাইপ রয়েছে। যেহেতু একটা কমার্শিয়াল ছবি, একটা অ্যাকশন ছবি, হাই অকটেন ছবি, রোম্যান্টিক অ্যাকশন, প্রপার একটা মাসি ছবি, এবং এত বছর বাদে দেব শুভশ্রী ফিরছে। তো এই ছবিটা কিন্তু ওই টাইম থেকে প্রমোশনও শুরু হয়ে যাবে। মানে তুমি যখন ভাবছো যে মুহূর্ত হচ্ছে, ওই টাইম থেকে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে। আর দেব শুভশ্রীকে না খুব একটা বেশি প্রমোশন করতে হবে না, কারণ ওই জুটিটাই সব থেকে বড় গিমিক। মানে ওই জুটিটা একসাথে আসা মানে এটা বিরাট বড় গিমিক, ঠিক আছে? দেখেইছো তো, ধূমকেতুদের মধ্যে দুটো ইভেন্ট করেছিল। মানে দুটো ইভেন্ট বলতে তাও দুটো জায়গা, মানে একটা বড়মার মন্দিরে গেছে, তা পুজো দিতে গেছে ভাই, প্রমোশন করতে যায়নি। আর একটা ইয়ে করতে গেছে, তোমার ইভেন্ট করেছিল, ব্যাস হয়ে গেছে ধূমকেতু ব্লকবাস্টার। তো এবার বুঝতেই পারছো যে আরেকটু হয়তো এবার একটু কোমর বেঁধে নামবে আর কি দেবদার প্রমোশন, মানে ইউনিক প্রমোশন, স্টাইলাইজড প্রমোশন, এবং সেটা পাবলিকের মানে মননে গেঁথে যায় একদম। প্রমোশন নিয়ে শুধু কথা বললে তো হবে না বন্ধুরা। শুটিংটা কেন জুন মাস থেকে শুরু? বন্ধুরা, গোটা মে মাসটা এই দুটো মানুষ, দেব শুভশ্রী, তারা প্রিপারেশন নেবে, এবং পয়লা বৈশাখে আমরা কাস্টিং ডিটেলস হয়তো কিছু জানতে পারবো। কারণ দেবদা নিজেই বলেছিলেন সে কথাটা, লাইভে এসে তখন বলেছিলেন যে কাস্টিং ডিটেলস কিছু জানতে পারবো। সেক্ষেত্রে আমরা পয়লা বৈশাখে কিছু কাস্টিং ডিটেলস জানতে পারবো, নামটা জানতে পারবো যে সিনেমাটার নামটা কি। আমি তো মনে প্রাণে চাই চ্যালেঞ্জ 3 হোক। যাই হোক, এবার পরবর্তীতে যে জিনিসটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পরের মানে মে মাসটা কিন্তু গোটা মে মাসটা কিন্তু প্রি প্রোডাকশন
প্রোডাকশন চলবে। এবং তুমি কি ভাবছো আজকে প্রি প্রোডাকশন চলছে না? আজও প্রি প্রোডাকশন চলছে, মানে আজকে চলছে মার্চ মাসের এন্ড। তো আজকে এই গোটা এপ্রিল মাস জুড়ে কিন্তু তারা প্রি প্রোডাকশনটাই করবে। তারা স্ট্রংলি বিলিভ করে যে সিনেমাটার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সিনেমাটা আরও ভালো চলতে পারে। গিমিক তো ডেফিনেটলি, কিন্তু কন্টেন্ট আরও ভালো হতে হবে। তো সেই চেষ্টা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা দেবদা তথা সুজিত দত্ত এরা প্রত্যেকে করে যাবে। আমি তোমাদেরকে একটা সময় আপডেট দিয়েছিলাম যে 19 থেকে 20 জনের একটা রাইটিং টিম কাজ করছে। সেই টিমের মেম্বার কিন্তু আরও বেড়েছে। প্রচুর মানুষ কিন্তু এই সিনেমাটার সাথে যুক্ত হয়েছেন এবং এই সিনেমাটাকে চেষ্টা করছেন যে আরও কী করে যত্ন করে ভালো করা যায়। চেষ্টা তো সবসময় মানুষ করে। তবে আমি এইটুকু বলবো, এটা আমার ব্যক্তিগত মত বলে আবারও, যে এই সিনেমাটা থেকে না কন্টেন্টের এক্সপেকটেশন রেখো না, মানে গল্প কী হবে, গল্পের এগুলো না। এই সিনেমাটা দেখতে যাবে শুধু দেব শুভশ্রীর জন্য। এই সিনেমাটা দেব শুভশ্রীকে সেলিব্রেশন করার সিনেমা, ঠিক আছে? সেইটার এক্সপেকটেশন রাখো যে হ্যাঁ, দেব শুভশ্রীকে আমরা মারাত্মকভাবে পাবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, জুন মাস থেকে যদি শুটিং শুরু হয়, জুন জুলাই আগস্ট এই 3টে মাস যদি শুটিং হয়, তাহলে আমার মনে হয় যে খুব ভালো, একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট চয়েস আর কি। কারণ আগস্ট মাসে যদি শুটিংটা শেষ হয়, তাহলে তুমি ভাবো বাইক অ্যাম্বুলেন্স দাদা প্রচার করবেন দেবদা, তখন দেশু সেভেনের শুটিং শেষ হলো, এবং তার পরবর্তীতে ওই আগস্ট থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টে মাস পাবেন ওরা পোস্ট প্রোডাকশন করার জন্য। সলিড টাইমিং এবং দারুণ যত্ন করে বানানো যাবে, তাই তো, পোস্ট প্রোডাকশনে ছবিটাকে। তো এই প্রসেসেই এগোবে আর কি। কেন বলছি জুন মাস? এবার দেখো, মে মাসে তো ভোটের দামামা থাকবে, গরম থাকবে, সব কিছু থাকবে। তো মে মাসটা জুড়ে তারা আরও ভালো করে প্রিপারেশন করে নেবেন সম্ভবত। কোথায় শ্যুট করবেন, কি করবেন না করবেন, রেকি ইত্যাদি হবে মে মাসে, এবং যা হবে মে মাসে হবে ওইগুলো। এবং জুন মাস থেকে কিন্তু একদম ফ্লোরে নেমে যাবে। কারণ আমি আগেও তোমাদেরকে বলছিলাম 70 to 80 ডেজের একটা শুটিং স্কেডিউল কিন্তু এই সিনেমাটার জন্য রয়েছে। এবং এই সিনেমাটা ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলা বাজারে, মানে এই বাজারে সব থেকে বেশি দিন যাবৎ শুটিং করা সিনেমা হতে যাচ্ছে। বন্ধুরা, খাদান সব রেকর্ড ভেঙে প্রায় 60 দিনের কাছাকাছি শুটিংই হয়েছিল 60 দিন, ঠিক আছে, 60 ডেজ, যেটা মানে বাংলা ছবির ক্ষেত্রে জাস্ট ভুলে গেছে। মানে বাংলা ছবি ওরমভাবে শুটিং হয় এটা হয়নি। দেবদার আদ্যর আবার ফিরে এসেছে যে হ্যাঁ, ওই জামানা ফিরে আসতে পারে বা ওই জিনিসটা হতে পারে। আচ্ছা, তোমরা প্রচুর পুরনো আর্টিস্টকেও দেখতে পাবো, মানে যেরকম পার্থসারথী বাবু বা এরকম ধরনের প্রচুর পুরনো কমার্শিয়াল আর্টিস্টকেও হয়তো তোমরা সিনেমার ভিতরে ইম্পর্টেন্ট রোলে দেখতে পাবে হয়তো, ঠিক আছে? কারণ যারা দেব শুভশ্রীর সাথে উঠেছিল তাদের সবাইকে হয়তো কোথাও গিয়ে রাখা হবে। তো সেই দিকগুলো, এগুলো একটা ইনসাইডার তোমাদেরকে বলে দিলাম। এরকম একটা ভাবনা চিন্তা হয়তো চলছে। আমি এক্স্যাক্ট প্রমিনেন্ট করবো না কিছুই, কিন্তু এটা তোমাদেরকে বলে দিতে পারি যে এরকম ধরনের পেজ থেকে যখন খবর করা হচ্ছে, জুন মাসটা একদম পারফেক্ট ডিসিশন, এবং আমার মনে হয় একদম পারফেক্টলি যাবেও আর কি, ঠিক আছে? তো আজকের দিনে দাঁড়িয়ে 70 থেকে 80 দিনের একটা সিনেমা শুটিং, তুমি ভাবো আজকের দিনে ফিজিবল নয়, কিন্তু ফিজিবল তখনই যখন দেব শুভশ্রী একটা সিনেমার মুখ, তখন ডেফিনেটলি ফিজিবল। সেই সিনেমার বাজেটও যদি 6 কোটি টাকার ওপরে উঠে যায়, 7-8 কোটি টাকার বাজেট হয়, দেবদা ডেফিনেটলি হয়তো আরও অ্যাম্প আপ করে বলবেন। বাট আমার যতদূর যে মনে হয়, মানে রঘু ডাকাতের ক্ষেত্রে ওই কথাটা মেনশন করে দিয়ে গেলাম যে রঘু ডাকাতও কিন্তু খুবই, মানে এরকম নয় যে খাদান একেবারে 6 কোটি টাকার ছবি মানে রঘু ডাকাত 10 কোটি টাকার ছবি, না না। রঘু ডাকাত ওই 7 কোটি টাকারই ছবি খুব ম্যাক্সিমাম হলে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি অ্যাম্প আপ করতে চাও, তুমি দেশু সেভেনকে ধরতে পারো যে দেশু সেভেন তার পরবর্তীতে তো খুব ম্যাক্সিমাম হলে 7.5 থেকে 8 কোটি টাকা, এর বাইরে কিন্তু ছবির বাজেট যাবে না। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এটা আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, বা আমি যেভাবে দেখেছি, আমি বলছি, এটা আমি বাড়িয়েই বলছি, ভিতরের হয়তো বাজেট আরও কমই থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো দেশু সেভেন ইটস আ বিগ ফিল্ম, এবং এটা শুটিংও জুন মাস থেকে শুরু হচ্ছে। তার প্রি প্রোডাকশন থাকবে, তার রেকি থাকবে, সব কিছু থাকবে। এবং শুটিং যখন শুরু হবে তখন এতটাই এই সিনেমা শুটিং কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদার মতন করে করলে হবে না, রাস্তাঘাটে যেখানে সেখানে শুটিং হয়ে গেল বা যা ইচ্ছা তাই। কারণ দেব শুভশ্রী মানে সবাই চাইবে যে একটু তুলে ছেড়ে দিই, একটু এটা করে দিই, এটা ওটা। এগুলোকে কিন্তু প্রচণ্ডভাবে মাথায় রাখতে হবে যে এবারে কিন্তু কোনো রকম কোনো ছাড় নেই, কারণ এই ছবির কিছু জিনিস যেন বাইরে না বেরোয়, ঠিক আছে? এটা বেরোলে সর্বনাশ হয়ে যাবে। আমি এটুকু বলি, বাইক অ্যাম্বুলেন্স দাদা এমনিই ভালো চলবে, কিন্তু দেশু সেভেনের একটা আলাদা হাইপ আছে, কোনো জিনিস যেন না বেরোয়। এবং কিছু জিনিস সো কল্ড ছোট ছোট জিনিস, যেগুলো কিন্তু আবার বেরোলেও যায়। যেরকম ধরো খাদানে ওই রোপ দিয়ে দেবদা এরকমভাবে অ্যাকশন করতে আসছে, ওই জিনিসটা হয়ে লোকে আরও এক্সাইটেড হয়ে গেছে, গল্প বুঝতে পারেনি কিন্তু, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো দরকার। যাই হোক, আমি দেশু সেভেন নিয়ে কথা বলে কিছুতেই ছোট ভিডিও বানাতে পারছি না, ক্ষমা করো আমাকে। বাট এই আপডেটটা পেলাম রিসেন্ট টাইমসে, আমার হেব্বি লাগলো। আমার মনে হলো যে আয় হায়, এইবার জামানা আসছে দেশু সেভেনের, এইবার উৎসব হবে দেশু সেভেনের। যে কারণে নাকি এক্সাইটেড হয়ে যাচ্ছি কি লেভেলে, যে কারণে নাকি শুটিং শুরু হতে চলেছে, প্রি প্রোডাকশন চলছে, সব কিছু চলছে। জুন মাস থেকে শুটিং শুরু। তাহলে আমরা কি আপডেট পেলাম? জুন মাস থেকে শুটিং শুরু, এবং পয়লা বৈশাখে টাইটেল রিভিল, এবং তোমার কি যেন বলে, কাস্টিং রিভিল, এবং পয়লা বৈশাখে মহরত। এইগুলোর আপডেট আমরা পেলাম। দেখা যাক এগুলো কতটা সত্যি হয়। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।